এটি সাধারণ সকাল, সকাল 6:30, অ্যালার্ম বাজে। কিন্তু বিছানা ছাড়ার আগে একজন ছাত্র প্রথমে যেটা হাতে নেয় তা বই নয়, ব্রাশ নয়, নাস্তা তো নয়, মোবাইল ফোন। নোটিফিকেশন, রিলস, মেসেজ, শেষ না হওয়া শর্ট ভিডিও। 10 মিনিট যায়, 30 মিনিট যায়, 1 ঘন্টা। আর বুঝতেই পারে না দিনটা শুরু হয়ে গেছে দেরিতে, অমনোযোগে, ক্লান্তিতে। এটাই ছাত্রজীবন 2025-2026 সালে। যে আসক্তিকে কেউ আসক্তি বলে না। আমরা যখন আসক্তি শব্দটা শুনি ভাবি মদ, সিগারেট, ড্রাগ, কিন্তু কেউ চিন্তিত হয় না যখন একজন ছাত্র দিনে 7 থেকে 10 ঘন্টা মোবাইল ব্যবহার করে। কারণ এটা স্বাভাবিক মনে হয়। অনলাইন ক্লাস, ইউটিউব পড়াশোনা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম, গেম, এআই অ্যাপ, সব এক স্ক্রিনে। কিন্তু সত্যিটা হলো 2025-26 সালে মোবাইল আসক্তি চিৎকার করে না। এটা নীরবে কেড়ে নেয় মনোযোগ, ঘুম, স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, বাস্তব সম্পর্ক। আর বেশিরভাগ ছাত্র বুঝতেই পারে না সে আসক্ত হয়ে পড়েছে। আসল গল্প, একজন ছাত্রের জীবন। ধরুন এক ছাত্রের নাম অর্জুন। সে আপনি হতে পারেন, আপনার বন্ধুও হতে পারে। অর্জুন অলস নয়, অর্জুন বোকাও নয়। সে পড়তে চায়, সে ভালো করতে চায়, কিন্তু যখনই সে মোবাইল খোলে 5 মিনিটের জন্য, একটা ভিডিও, 10টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, অপরাধ বোধ। রাতে নিজেকে বলে কাল থেকে পড়ব, কিন্তু সেই কাল আর আসে না। 2026 সালে অর্জুনের সমস্যা, সব সময় দুশ্চিন্তা, মন বসে না, নম্বর কমে যাচ্ছে, ইচ্ছা শক্তি নেই। সবচেয়ে খারাপ, সে নিজেকেই দোষ দেয়, আসক্তিকে নয়। 2025-26 সালে ছাত্ররা কেন বেশি আসক্ত? এই প্রজন্ম এমন কিছুর মুখোমুখি যা আগের কোনো প্রজন্ম দেখেনি। 1. শর্ট ভিডিওর বিস্ফোরণ, রিলস, শর্টস, টিকটক। মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে 5 সেকেন্ডে ডোপামিন পেতে। বই বিরক্তিকর লাগে, ক্লাস ধীর লাগে, স্ক্রিন ছাড়া জীবন ফাঁকা লাগে। 2. এআই ও স্মার্টফোন। মোবাইল এখন শিক্ষক, বন্ধু, বিনোদন, পরামর্শদাতা। ছাত্ররা একা থাকে না, কিন্তু একাকী হয়। 3. ফোমো, কিছু মিস হয়ে যাবে ভয়। মেসেজ মিস হলে, ট্রেন্ড মিস হলে, পিছিয়ে পড়লে, তাই সব সময় অনলাইন, এমনকি নিজের ক্ষতিও করে। নীরব ক্ষতি যা কেউ বলে না। মোবাইল আসক্তি হঠাৎ ধ্বংস করে না, এটা ধীরে ধীরে শেষ করে। মনোযোগ নষ্ট, 20 মিনিটও ফোকাস থাকে না। ঘুমের ক্ষতি, রাত 2টো পর্যন্ত স্ক্রল, সকাল ক্লান্ত। পড়াশোনার পতন, বুদ্ধির অভাব নয়, মনোযোগের অভাব। আবেগহীনতা, বাস্তব আনন্দ ফিকে লাগে। টার্নিং পয়েন্ট, উপলব্ধি। একদিন অর্জুন স্ক্রিন টাইম দেখে 9 ঘন্টা, পড়াশোনা, পরিবার ও বিশ্রামের থেকেও বেশি। সে বোঝে মোবাইল আমাকে নিয়ন্ত্রণ করছে। এই উপলব্ধি মুক্তির প্রথম ধাপ। মোবাইল আসক্তি ছাড়ার বাস্তব উপায়। ভয়েস ওভার, মোবাইল ছাড়া মানে মোবাইল ফেলে দেওয়া নয়, মানে নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া। ধাপ 1, নিজেকে মিথ্যে বলা বন্ধ করুন। আমি বেশি ব্যবহার করি না, মিথ্যে। লজ্জা নয়, সত্য স্বীকারী শক্তি। ধাপ 2, নিয়ম বানান, নিষেধ নয়। মোবাইল ছুব না, নিয়ম মেনে ব্যবহার করব। উদাহরণ, বিছানায় ফোন নয়, পড়ার সময় ফোন দূরে, রাতে ঘরের বাইরে ফোন। ধাপ 3, বদলে দিন, ফাঁকা রাখবেন না। ফোন কমিয়ে কিছু না করলে ব্যর্থ হবেন। বিকল্প দিন, হাঁটা, লেখা, 5 পাতা বই, ব্যায়াম, নতুন স্কিল। ধাপ 4, প্রযুক্তিকে অস্ত্র বানান। 2025-26 সালে স্মার্ট স্টুডেন্টরা ব্যবহার করেন অ্যাপ ব্লকার, স্ক্রিন লিমিট, গ্রে স্কেল মোড। আসক্তিকে অস্বস্তিকর বানান। ধাপ 5, দিনে 1 ঘন্টা ফোন মুক্ত। 10 ঘন্টা নয়, পারফেকশন নয়, শুধু 1 ঘন্টা। 1 ঘন্টা আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস অভ্যাস, অভ্যাস ভবিষ্যৎ। বদলে যাওয়া ছাত্র। ভয়েস ওভার, কয়েক সপ্তাহ পরে অর্জুন নিখুঁত নয়, কিন্তু সে উপস্থিত। ভালো ঘুম, দ্রুত পড়া, শান্ত মন। ফোন আছে, কিন্তু বস নয়, বস সে নিজেই। আউটরো, ছাত্রদের জন্য বার্তা। ভয়েস ওভার, 2025-26 সালে ছাত্রদের সবচেয়ে বড় লড়াই পরীক্ষা নয়, মনোযোগ। যদি আপনি মোবাইল নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন। মোটিভেশন নয়, প্রতিদিনের ছোট ডিসিপ্লিনই যথেষ্ট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। কমেন্ট করুন আপনি দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করেন।